এ দেখো এই পিঠেটা নতুনত্ব। দাও দেখি কে টেস্ট করে। বাবারে, এটা তো হালুয়া টাইপের। হালুয়া পিঠে? আরে হালুয়া হালুয়া। এটা মিষ্টি কম হয়ে গেছে বললো একটু। এটা গুড়ের সাথে খেতে হবে। গুড়ের সাথে খেতে হবে? হুম। তাহলে গুড়ের সাথে যদি খেতে হয় তাহলে এক্ষুনি একটুখানি উঠে গিয়ে ওখান দিয়ে গুড়টা ঢেলে নিয়ে আসতে হবে। একটুখানি বউ গেলে না, বউ সব সময় পারবে না। বউ যখন না এটা দিল তখন তো ওটাও দিল। না, বউ পিঠেটা দিয়েছে খাওয়ার জন্য, বাট গুড় দিয়ে বলেনি বউ খেতে। একটু দাও আচ্ছা না। আচ্ছা, এদিকে আমার বরের চলছে মোবাইল দেখা, আর একদিকে খাওয়া। ও মোবাইল ছাড়া আর কানের এই হেডফোন দুটো ছাড়া থাকতে পারে না, ওর অল টাইম এই দুটো লাগেই। কার ভিডিও দেখছো তুমি এখন? সায়ক। সায়ক? সায়ক চক্রবর্তী? হুম। আচ্ছা আচ্ছা, আমার বর হচ্ছে সায়ক চক্রবর্তী, আর মানে ওর দাদা সায়ক চক্রবর্তীর দাদা, মানে আমারও দাদাই হবে, দাদারই সমতুল্য। কি জানো, সব্যসাচী চক্রবর্তী, তাই তো? ও ওনাদের ফ্যামিলি ভ্লগ দেখতে খুব ভালোবাসে, বিশেষ করে সুস্মিতা দিকে বেশি বেশি করে দেখে, দেখতে সুন্দর তো তার জন্য দেখে। তো ওই একদমই না। ভ্লগগুলো এখন চলছে। হ্যাঁ, মানে আমাকে তো দেখতে খারাপ হয়ে গেছে, আর সুস্মিতা দিকে দেখতে অনেক সুন্দর। তো ওদের ফ্যামিলি ভ্লগ দেখে। আসলে না, সেটা না, মজা করছি। ও ওদের ফ্যামিলি ভ্লগটা দেখে আর আমাকে বলে যে এদের ফ্যামিলিটা দেখো কত ভালো। আমি বলি আমারও ভালো লাগে, আমিও দেখি। ওদের ফ্যামিলির মধ্যে খুব ভালোবাসা রয়েছে, খুব বন্ডিং রয়েছে, সবাই সবাইকে খুব রেসপেক্ট করে, তো এইগুলো খুব ভালো লাগে। তো সেই জন্য দেখি এই ভ্লগগুলো। তো ও এখন সেটাই দেখছে, মনোযোগ সহকারে আমি দেখাচ্ছি। এই যে এই লজ্জা পাচ্ছে, খালি গায়ে বসে আছে, তাই। বসে আছো কেন? লেপের ওপরে খাবারটা নিয়ে তুমি খাচ্ছ, মানে তুমি দাও না, এইগুলো। একটু গুড়টা এনে দাও না। আমি গুড় এনে দিতে পারিব না। আমি যদি গুড় এনে দিই তুমি তাহলে, বরের কথা আমি তুমি যদি, বরের কথা শুনছো না তো? তুমি কি বুঝতে হবে? পারছো না ভগবান তোমাকে কত পাপ দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? আচ্ছা কি আছে? বরের কথা শুনছো না তো? হুম, কি এটা হবে? যদি সত্য যুগ হতো এখনই তুমি ভস্ম হয়ে যেতে। আর আমার পাওয়ার থাকতো না বুঝি? না, আমার পাওয়ার থাকতো তখন না? পতি হলো দেব, হুম দেবতা সমতুল্য। হুম। আর লক্ষ্মী দেবী কি খেলনা? আহ, দুর্গা ঠাকুর এখন কি এখন খেলনা? এখন এখন তাকে কি তাকে কি? এখন হলো পতি পতি দুর্গার উপরেও মহাদেব ছিল। হুম। তো প্রয়োজন পড়লো কেন? মহামায়ার শক্তির কত পাওয়ার আছে তোমার কোনো ধারণা আছে? তো প্রয়োজন চালাকি, পড়লো কেন অসুরদের বধ করতে? ওটা প্রয়োজন পড়লো কেন? চালাকি, ওটা একটা চালাকি চালাকি? হয়েছিল। চালাকি হয়নি। যেটা যেটা ব্রহ্মা একটা যখন চালাকি করেছিল। চালাকি বলে কিছু না, ব্রহ্মা ওটা চালাকি হচ্ছে, করেছিল। ওটা হচ্ছে যে যখন, ব্রহ্মার শক্তিতে হুম, তৈরি হয়েছিল, ঠিক আছে? সেটা কি একটা তৈরি হয়েছিল? দুর্গা। দুর্গা ব্রহ্মার শক্তিতে তৈরি সবাই হয়েছিল। মিলে তাকে শক্তি প্রদান করেছে, হুম সব দেবতারা, তার হুম। সেখান থেকে দুর্গার সৃষ্টি হয়েছে, আচ্ছা, ঠিক আছে? সব দেবতারা, তুমি এই কোথায় কোন বইতে পড়েছো এই যে হুম সব দেবতারা? হুম হ্যাঁ, কোন বইতে পড়েছো? মহালয়া দেখেছি মহালয়াতে দেখিয়েছে ছোটবেলায়। যে সব দেবতারা হুম তোমার একজন মুন্ডু। তোমার ধনুক দিচ্ছে, আরে ধনুক দিচ্ছে সেটা বাদ একজন, দাও, সেটা তো তারপরে জানি। ওটা তো তা শক্তি তো দিচ্ছে, শক্তি চক্র দিচ্ছে, দিচ্ছে একজন। শক্তি দিচ্ছে হচ্ছে হুম তার মানে কি? হুম এটা 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 কি মানে এটা কি বার্তা দিয়েছে? হুম যে মেয়েরা পিছিয়ে না, মেয়েদেরকে যদি প্রত্যেকটা পুরুষ আমি যদি বলিনি সমর্থন মেয়েরা, করে আমি তাহলে বলছি হচ্ছে না মেয়েরা মেয়েরা পিছিয়ে এগিয়ে আছে, যেতে পারে, কিন্তু যার জন্য সবাই এই আমি বলছি অস্ত্রগুলো না, দিয়ে তাকে আমি সাহস বলছি দিয়েছিল। না মেয়েরা এটাই পিছিয়ে বার্তা আছে, এসেছিল। আমি বলছি না মেয়েরা পিছিয়ে আছে, না না, তুমি আমি বলছো যে বলছি ওকে মেয়েরা সৃষ্টি একটু, করেছে, সৃষ্টি করা মানে কি? মেয়েরা একটু গুড় দিতে বলেছিলাম বুঝলি? একটু ওই রান্নার ওখান থেকে একটু আমাকে গুড় এনে দিতে বলেছিলাম। গুড় তো নেই, গুড় শেষ হয়ে গেছে না? না আছে এখনো, কোথায় গুড় আছে? আছে অনেকটা আছে। কি? কি গুড় আছে বলো তো? আরে যেটা আছে সেটাও দাও না, পাটালি। এত অত্যাচার ভালো লাগে? আমার আমার কিন্তু ভালো লাগে না। অতীতে আজকে তুমি বরের উপর কথা শুনছো না তো? হুম। না শুনলে কি হবে? আর দেখো তুমি কি ভাব। তুমি আমার কথা শোনো সব? তুমি আমি শোনো আমার শুনি তো। কথা? কি শোনো?
একটু আগে বললে উঠে বসো, উঠে বসলাম। সেটা তো মিথ্যা বলবো এত? সেটা তো কি খাওয়ার জন্য আগে, উঠে বসেছো। খাওয়ার আগে বলতে সন্ধ্যাবেলা উঠে তো বসো। সন্ধ্যাবেলায় মানুষ সন্ধ্যে দিচ্ছে, আমি তোমায় বলেছি উঠে বসো। তাহলে তো তোমার কথাতেই তো আরে আমি আমার কথা, এটা তো নিজস্ব একটা সেন্স থাকা দরকার যে সবাই সন্ধ্যে দিচ্ছে, আমার শুতে নেই। গলায় পৈতেটা কি জন্য ঝুলছে তোমার? তুমি এইগুলো জানো না কিছু না? নো, হ্যাঁ, আমি জানি না। আর কিছু বললাম না। এটা হচ্ছে রিয়া দিয়ে গেছে, 4 পিস দিয়েছিল, তার মধ্যে হচ্ছে 2 পিস আমার বর খেয়ে নিয়েছে আর 2 পিস আমায় দিল খাওয়ার জন্য। তো ওদের ঘর থেকে প্রচুর জিনিস খাওয়া হয়, কিন্তু আমার দেওয়া হয় না কিছুই। ও খুব ভালোবাসে, এটা সেটা আনলেই দিয়ে দেয় ওর গ্রামের বাড়ি থেকে যখনই আসে। তো এই ভিডিওটা নতুন, আমি একটু খেয়ে দেখি কেমন এটা খেতে, কেমন খেতে। ঠিকঠাক। তো এটা আমি খেয়ে দেখছি কেমন। হুম, ভালোই খেতে। এই ভিডিওটা আমি কোনোদিন খাইনি, খুব সুন্দর। আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে, আজকে অপুর ঘরে দিদিদের ঘরে নেমন্তন্ন রয়েছে আমাদের, বলো। ওই ঘরেতে আজকে হচ্ছে মাটন নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, আরও কত কিছু নিয়ে এসছে মনে হয়, জানি না, সেটা গেলে জানতে পারবো। তো সকালবেলায় দাদা রান্না করছিল, তো সন্ধ্যাবেলা আমরা যাব ওখানে খেতে। ওই পিঠাটা শিখতে হবে, ওর শাশুড়ি আসলে। মিষ্টি তো লাগছে গো। হালকা মিষ্টি। গাড়িটা নিয়ে আসি, হাফ প্যান্ট পরে যাবো বাইরে। আজকে আমি হাঁটতে গেলে প্রত্যেকদিন হাঁটতে হবে। হুম, সত্যি তো। প্রত্যেকদিন খেতে হবে। এখন আমার ডায়েট চলছে, তো হয় না ওই যে রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায়, ওদের গলাতে বেল্ট বেঁধে মালিক হচ্ছে লাঠি নিয়ে নিয়ে দৌড়ায়। তো আমার বর বলেছে আমি যদি প্রত্যেকদিন না হাঁটি বিকেলবেলা করে, তাহলে ও হচ্ছে ওরকম একটা দড়ি নিয়ে আসবে, আমার গলায় বাঁধবে, আর একটা লাঠি নিয়ে আমাকে নিয়ে ওরকম দৌড় করাবে। আমি একটু মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা, মোটা হওয়া কি নিজের হাতে থাকে? ওটা তো হয়ে যায়। আমরা খেতে ভালোবাসি, তাই খাই। এবার অনেকে এরকম হয় যে অনেকেই মানে রোগা মানুষরাও কিন্তু প্রচুর খায়, তারা যে একদম খায় না সেটা না। এবার তারা খেয়েও হচ্ছে এতটাই লাকি যে তারা হচ্ছে রোগাই থাকে, আর আমি একটু খেলেই মোটা হয়ে যাই। তো কি করব, এটা আমার দুঃখ। আমি মন ভরে খেতে পারি না, আমি খেলেই ও ভাত মাপে, মানে বলে দিয়েছে এখন এইভাবেই খেতে হবে, এটা সেটা খেতে হবে, ভাজাভুজি কিচ্ছু খেতে দিচ্ছে না। এত এরকম করলে হয়? এটা দুঃখ আমার। যাই হোক, পিঠাটা খুব ভালো হয়েছে, খাচ্ছি, ভালো লাগছে। এখন তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, রাত্রেটা দিদিদের ঘরে খেতে যাবো। ওখানে কী কী খাবার সেগুলো ভিডিও করবো, তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। বাই।